বিমান চলার জন্য যারা হজ করবে তাদের হজ আমার আল্লাহর দরবারে কবুল হবে, দন্তান নয় কার না। রোজা রাখা যদি পানির নিচে গিয়ে পানি খায়, পৃথিবীর কোন মানুষ যদি না দেখে, একজন দেখে জবান ছেড়ে বলুন তিনি কে? এই জন্য আমরা যে কুরবানি দেই, আমার আল্লাহ কি কুরবানির গোশত নেয়নি? আমার আল্লাহ কি কুরবানির মাংস নেয়নি? আমার আল্লাহ কি কুরবানির রক্ত নেয়নি? আমার আল্লাহ কুরবানির মাংস নিবে না, কুরবানির গোশত নিবে না। তাইলে কুরবানি কেন আমরা দেব? আমার আল্লাহ বলেন, তুমি যদি বড় বড় গরু কিনে, বড় বড় উট কিনে কুরবানি দাও, আর অন্তরের মাঝে যদি তাকে এই কত বড় গরু কিনলাম, মানুষ আমাকে বাহবা দিবে, একজনের চেয়ে আরেকজন বড় গরু কিনলাম, এই জন্য হয়তো মানুষ আমাকে সুনাম করবে, এই ধরনের কবুল, এই ধরনের কুরবানি আমার আল্লাহর কাছে কবুল হবে না। গতকাল বলেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর স্বপ্ন দেখালেন, তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা কি করবা? আল্লাহর রাস্তায় কুরবানি করবা। ইব্রাহিম নবী সব দুম্বা খাসি কত কিছু কুরবানি করলো, কিন্তু কবুল হয় নাই, কবুল হয় নাই। আল্লাহ বলেন, তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা কুরবানি দাও। এবার ইব্রাহিম নবী তার ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসে, এই জন্য ইব্রাহিম নবী বলে, আমার ছেলেকে আমি সবচেয়ে ভালোবাসি, এই জন্য ছেলেকে। এবার বাবা পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন। এবার ডাক দেয়া বলেন, এবার ডাক দেয়া বলেন, বাবা আমি তোমাকে তো দাওয়াতের জন্য নেই নাই, আমি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দিব, হুকুম কার? আল্লাহ। এবার ডাক দেয়া বলে, বাবা ও বাবা গো, আল্লাহর হুকুম যদি হয় আমাকে কুরবানি দিবেন, তাহলে আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি আমাকে কুরবানি দিয়ে দাও। এবার কুরবানি দেওয়ার জন্য যখন রেডি হলেন, কি হলেন? রেডি হলেন। ছেলে বলেন, বাবা তিনটা দাবি আছে, পূরণ করবেন নি? যদিও কালকে বলেছিলাম ভিডিওর জন্য, আজকে আবার বলতেছি। এবার ডাক দে বলে, তোমার কি তিনটা? কারণ এবার ডাক দে বলে, বাবা আমার হাত বাঁধবানি। এবার হাত বাঁধলেন। এবার আমার চোখ বাঁধবানি, আমার চোখ বাঁধলেন। বাবা আমার পা বাঁধবানি। এবার হাত পা চোখ তিনটা জিনিস বেঁধে দিলেন। এবার কত সময় পর আবার ছেলে ডাক দে বলে, বাবা ও বাবা গো, আমার তিনটা দাবি করেছিলাম, আবার তিনটা দাবি আমি ফিরিয়ে দিলাম, আমার চোখ খুলে দেন, হাত খুলে দেন, পা খুলে দেন। এবার বাবা বলেন, ও বাবা তোমার কথায় তোমার হাত বাঁধলাম, তোমার কথায় তোমার পা বাঁধলাম, চোখ বাঁধলাম, এবার কেন আবার খুলে দিব? এবার সন্তানটা ডাক দে বলে, বাবা ও বাবা আজকে যদি আপনি আমাকে হাত বেঁধে, চোখ বেঁধে, পা বেঁধে যদি কুরবানি দেন, কিয়ামতের আগের দিন পর্যন্ত মানুষগুলো বলবে আমি পুত্র রাজি ছিলাম না, আর আপনি বাবা আমাকে জোর করে হাতে পাও বেঁধে আমাকে কুরবানি দিয়েছেন। কথা বলেন ঠিক না বেটি?